এই পিঠাটা বানিয়ে খাওয়ার পরে আমার অনেক আফসোস হয়েছে কেন আমি আগে বানিয়ে খেলাম না। এতটাই মজা এই পিঠাটা। যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তারা এরকম ঝাল ঝাল একটা পিঠা বানিয়ে দেখতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠাটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ডাল ভালোভাবে ধুয়ে সসপ্যানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ভালোভাবে ডালটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে আমি একটা ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছি। ডালটা এমনভাবে ঘুটতে হবে যেন ভিতরে কোনো দানা দানা না থাকে। তো ডালটা আমি একটু ভালোভাবে ঘুটে নিয়ে এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি ডালটা ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা মরিচটা আপনাদের স্বাদ মতো নেবেন, ঝাল বেশি খেলে আর একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন। তারপরে 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি লবণ, 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া আর 2টা ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা লাগবে। তো সব কিছু আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, চুলাটা কিন্তু এই পর্যায়ে আমার বন্ধ আছে। তো বন্ধ রেখেই আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়েছি ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারেন, তাহলে আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে না। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু আমি একটু হালকা ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার হাতে কিছুটা তেল নিয়ে আমি ভালোভাবে মেখে নেব সব কিছু। ডাল আর ময়দার মিশ্রণটা ভালোভাবে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা একদম এরকম হবে, একদমই নরম হবে না আবার একদম শক্তও হবে না, এরকম একটা পর্যায়ে এটাকে রাখতে হবে। আমি এখান থেকে 6টা লেচি কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য। এখানে আমি রুটির মতন করে বেলে নিব। রুটির মতন একেবারে পাতলা করা যাবে না, আর হালকা একটু মোটা রাখতে হবে। একদমই পরাটা যেভাবে বানান আপনারা সেইভাবেই মোটা রাখতে হবে। এবারে আমি একটা কৌটার এরকম মুখটি নিয়ে নিয়েছি। এটাকে একটা গোল শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা রুটি দিয়ে 3টা গোল শেপ দিয়ে নেব। তো গোল শেপ দেওয়ার পরে আমি এটাকে একটু ডিজাইন করে নেব। এরকম চাইলে আপনারা এরকম গোল গোল করেও ভেজে খেতে পারেন। আমি একটু ডিজাইন করে নেব, দেখতে একটু ভালো লাগবে তাই আর কি। তো এবার আমি একটা সূর্যমুখীর আকার দিয়ে নিব। এর জন্য আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে সূর্যমুখীর আকারে পিঠাটা বানিয়ে নিব। এবার আমি সবগুলো পিঠা এরকম একইভাবে বানিয়ে নিব। তারপরে আমি ভাজার জন্য চলে যাব। আপনারা চাইলে একটার উপরে আরেকটা পিঠা দিয়েও 2-3টা পিঠার উপরে দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার হালকা গরম তেলের ভিতরে আমি পিঠাগুলো ছেড়ে দিয়েছি। মিডিয়াম থেকে লো হিটে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে। ভাজতে বেশি সময় লাগে। তেলের ভিতরে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যায় এই পিঠাটা। এই তো আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। কেমন হলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন।